নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে এক দাগ। আচ্ছা, আমি প্রশ্নগুলো বলছি না, শুধু উত্তরটা বলছি। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। চার দাগের উত্তরটি হবে অপশন বি। পাঁচ দাগের কি আছে হুল শব্দের অর্থ হলো উত্তরটা লিখবে বিদ্রোহ, অপশন সি। ছয় দাগে কি আছে নীল দর্পণ নাটকটি লেখেন, উত্তরটা লিখবে দীনবন্ধু মিত্র, অপশন সি। ছয় দাগে দেখো ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন, উত্তরটা লিখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি। তারপরে দেখো সাত দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশন এ লর্ড কার্জন। পরবর্তী দেখো নয় দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 10 দাগ দেখো উত্তরটা হবে চিত্তরঞ্জন দাস, অপশন সি। 11 দাগ স্যার সৈয়দ আহমেদ খান, অপশন এ। 12 দাগ উত্তরটি হবে অপশন এ চৌধুরী রহমত আলী। 13 দাগ উত্তরটি হবে বি আর আম্বেদকর, অপশন এ। 14 দাগ উত্তরটি হবে অপশন বি তেলেঙ্গানায়। পরবর্তী দেখো কি আছে একে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন, উত্তরটা লিখবে লর্ড কর্নওয়ালিস। দুই দেখো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে সতীশচন্দ্র বসু, সালটা 1902 সালে। তিনে দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, উত্তরটা লিখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চারে দেখো কোন দিনটি সিংহ দিবস হিসেবে পালিত হয়, উত্তরটা লিখবে 14ই সেপ্টেম্বর। পাঁচে দেখো কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল, উত্তরটা লিখবে যুগান্তর পত্রিকা। পরেরটা দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। 6 দাগের উত্তরটি হবে সি। 7এরটা হবে ডি। 8এরটা হবে বি। 9এরটা হবে ই। 10এরটা হবে ডি। পরবর্তী দেখো ভুল ঠিক। 11 দাগের উত্তরটা হবে ভুল। 12 দাগেরটা ঠিক। 13 দাগেরটা ঠিক। আচ্ছা, এটা ভুল, এটা হবে 3টি স্তর। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। রাজ্যসভায় অধিবেশনের সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। 15 দাগ দেখো চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 16 দাগ দেখো মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলা হয়। 17 দাগ দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো বিমানন শব্দটি কি আছে। 17 দাগের উত্তরটি হবে পাঞ্জাব। 18 দাগের উত্তরটি হবে দাদাভাই নওরোজি। 20 দাগের উত্তরটি হবে রাজ্যপাল। পরবর্তী দেখো 3 দাগে কি বলেছে, কে কবে কেলকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে 1817 সালের 4 জুলাই। ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব আর উইলিয়াম কেরি। তারপরে দেখো 2 দাগ মেকলে মিনিট কি, উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগে স্বরাজ্যপন্থী কাদের বলা হয়। দেখো উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো স্বরাজ্যপন্থী কাদের বলা হয়, প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর বাকি বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে। দেখো স্বরাজ্যপন্থী এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত। পেজ নাম্বারটা দেখে নিও। পরবর্তী দেখো র্যাডক্লিফ লাইন কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো র্যাডক্লিফ লাইন, পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো 5 দাগের পণ্ডিতা রমাবাই কে ছিলেন, দেখো উত্তর। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, উত্তরটি দেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো রাওলাট আইন কি, দেখো উত্তর। পরবর্তী দেখো সংবিধান কাকে বলে, এই প্রশ্ন উত্তরটি আগের সেটে সমাধান করে দেখানো আছে। পরেরটা দেখো
9 দাগ ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি? দেখো প্রশ্ন উত্তর। তোমরা এটা লিখতে পারো। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে সাঁওতাল হুল বিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো যদি এখানে 2টি কারণ দেওয়া আছে, তোমরা পাঠ্য বই থেকে আরেকটু পড়ে নিও। পরবর্তী দেখো 2 দাগে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো মহাবিদ্রোহের বেশ কিছু কারণ আছে, মাঝখানে পয়েন্ট দেবে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে এই পয়েন্টটা দেবে, 2টো করে দেবে, হ্যাঁ, একটা দেবে আর একটা দেবে। পরবর্তী দেবে সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে 2টি পয়েন্ট উল্লেখ করবে, তাহলে নোটটি সুন্দর হবে। পরবর্তী দেখো কি আছে, অর্থনৈতিক কারণ। দেখো অর্থনৈতিক কারণের মধ্যে 2টি পয়েন্ট দেবে, 1, 2 এই পর্যন্ত লিখবে। সামরিক কারণটা একেবারে দেখে নাও, 2টি দেবে। পরবর্তী দেখো 3 দাগের ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, 3টি পয়েন্ট দেবে তোমরা, পেজ নাম্বারটা দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের নৌ বিদ্রোহ। দেখো উত্তর। দেখে নাও নৌ বিদ্রোহ কারণ। গুরুত্বটা দেবে। পরবর্তী দেখো 5 দাগে টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন। উত্তরটি দেখো। দেখো তার উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের মাস্টার দাস সূর্য সেন। দেখো তার উত্তর। দেখো উত্তর, এখান থেকে লিখবে। পেজ নাম্বারটা দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। 8 দাগ ভারতের রাষ্ট্রপতি। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো কি আছে, 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগ প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো তার উত্তর।
ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা লিখে দিই। দেখো উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা লিখে দিই। দেখো উত্তর, দেখে নিও, পৃষ্ঠা নম্বরটা দেখে নিও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো এই সেটের 5 দাগ, ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর, প্রশ্নটি দেখো, উত্তরটিও দেখো। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।